বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ। আমি এখন আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গা, সেটি হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সালে 28 বছর বয়সে তার জমিদারি শুরু করেন। এই বাংলার এই অঞ্চলটা রবীন্দ্রনাথ ঠাকুরদের বিশাল একটা অংশ ধরে তাদের অস্তিত্ব ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই বসবাস করতেন, জীবনের একটা দীর্ঘ সময় বসবাস করেছেন, প্রায় এক যুগের মতো। মাঝে মধ্যে এখানে আসতেন, এখান থেকে উনি জমিদারিটা কন্ট্রোল করতেন এবং খাজনা আদায় করতেন। তো আমাদের এই রবীন্দ্র কুঠিবাড়িটা 11 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত আছে। মোটামুটি এখানে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সময়ের কথা বলছি, আগের কথা বলতে পারবো না। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি, নান্দনিক সুন্দর একটি বাড়ি, টালিগঞ্জের টালি দিয়ে বা বিভিন্নভাবে দারুণ করে উপস্থাপন করেছে। এটাই বাংলার একটা ঐতিহ্য। বাংলাদেশের যতগুলো ভ্রমণ প্লেস আছে, ঐতিহ্যবাহী জায়গা আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। আমরা এসেছি কুষ্টিয়া ভ্রমণে। যেমন কুষ্টিয়ার মধ্যে কয়েকটা বিখ্যাত জায়গা হচ্ছে, যেমন লালন আখড়া, মীর মোশাররফ হোসেনের বাড়ি, বাংলার প্রথম মুসলমান কবি। তারপরে আছেন কাঙাল হরিনাথ, অন্যতম বাংলার প্রবীণ একজন সাংবাদিক। এরপর আছেন রবীন্দ্র কুঠিবাড়ি। এটা অত্যন্ত সুন্দর একটি বাড়ি। আমরা যদি চারপাশটা দেখাই, পুরোটাই প্রাকৃতিক। এই পাশে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত একটা মিউজিয়াম, সম্ভবত আধুনিক একটা মিউজিয়াম আছে, এবং এর আশেপাশে অত্যন্ত সুন্দর বাগান। পুরো পরিবেশটা একদম ন্যাচারাল বলতে পারেন। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইব্রেরির মতো দেখা যাচ্ছে, এটা একটা রবীন্দ্র লাইব্রেরি। আর এই দিকটা যদি লক্ষ্য করি, তাহলে আমরা হয়তো দেখতে পারবো যে রবীন্দ্র মঞ্চ নামে একটা জায়গা আছে। রবীন্দ্রনাথ তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময় এখানে কাটিয়েছেন। কেন বললাম? একজন লেখক বা একজন সাধক যিনি হন, তার অনেক কিছু মেনটেন করে চলতে হয়। প্রকৃতির সাথে তার থাকতে হয় ভালোবাসা, প্রেম। একজন লেখক, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং বাংলার সম্পদ। যদিও তাকে আমরা অনেকেই অনেকভাবে দেখি, মতাদর্শ আছে। লেখক হিসেবে উনি অমায়িক এবং ভালো লেখেন, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। উনি নোবেল লাউরেট, এটা আমরা জানি। 1913-তে উনি নোবেল পান গীতাঞ্জলির জন্য। তবে এই রবীন্দ্র কুঠিবাড়ি দেখে আমার একটা কথা মনে পড়ে, এই কুঠিবাড়ির প্রত্যেকটা ইট অভিশপ্ত। কেন বললাম? হয়তো অনেকে কথাটা বাঁকাভাবে নিতে পারেন, কারণ এখানে বসেই খাজনা আদায় করতেন। আমরা এটা জানি যে জমিদাররা সাধারণত খাজনার ব্যাপারে অনড়। তার প্রজা মৃত্যু হোক, মারা যাক, ক্ষয় হয়ে যাক, ভ্যানিশ হয়ে যাক, কিন্তু সমস্যা নেই, তাকে খাজনা দিতে হবে। এখানকার প্রত্যেকটা, বিশেষ করে বাংলায় যতগুলা, ভারতবর্ষে যতগুলা জমিদার আছে, জমিদার বাড়ি ছিল, প্রত্যেকটা ইটের সাথে আছে সাধারণ প্রজা, কৃষকের ঘাম, রক্ত। এবং তারা প্রজাদেরকে রক্ত চুষেই তারা এই ভবন তৈরি করেছে এবং তাদের জীবনকে তারা আলিশান ভাবে চালিয়েছে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 11 একর জায়গার উপরে একটা পরিবার বসবাস করার জন্য, 11 একর জায়গার উপরে একটা পরিবার বসবাস করার জন্য কম থেকে 2 থেকে 300 স্টাফ এখানে কাজ করতো ওই সময়। পাইক, পেয়াদা, চামার, মুচি, ঋষি, বিভিন্ন ধরনের লোক, ইভেন তাদের পালকি বহন করার জন্য 16 জন লোক প্রয়োজন হতো। তবে আমি একটি কথা বলতে চাই, জমিদাররা এই দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, তারা ছিল আধুনিক দাস। এখনো আধুনিক দাস আছে, তারা মানুষের রক্ত চুষে খেয়েছে। এবং রবীন্দ্রনাথ লেখক হিসেবে অন্যতম, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু শাসক হিসেবে প্রজাদের কাছে উনি পূজনীয় ছিলেন না। ওনার পূর্বপুরুষ, ওনার দাদা যেমন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে প্রথম জমিদারি পান। তার প্রায় 80-83 বছর পরে 1889 সালে রবীন্দ্রনাথ জমিদারি নিয়ে প্রথম 28 বছর বয়সে একদম ইয়াং ব্লাড এখানে আসেন এবং খাজনা আদায় করেন। এবং আমরা এই জানতে পারি বিভিন্ন ইতিহাসের মাধ্যমে, যে লেখকদের মাধ্যমে, বিভিন্ন ইতিহাসের বইয়ের মাধ্যমে, রবীন্দ্রনাথ খাজনা আদায়ে ছিলেন অত্যন্ত কঠোর। উনি কোনো মানুষকে ছাড় দিতেন না, খাজনা তাকে দিতেই হবে। লালন শাহ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কথা শোনা যায়, তো আমরা সেই দিকে যাব না। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল রবীন্দ্র কুঠিবাড়ি। আমরা এই বিষয়টা ভিজিট করলাম। যারা এখানে আসতে চান, বাংলার ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আমরা ঘোরার জন্য সুইজারল্যান্ড, জাপান, জার্মান অনেক দেশে যাই। আমার দেশের মধ্যে অন্যতম ভালো ভালো স্থান আছে, যেটা ঘুরলে আপনি বুঝতে পারবেন আমরা কতটা সমৃদ্ধ ছিলাম। তাই আজকে আমাদের ভ্রমণের কুষ্টিয়ার একটা অন্যতম অংশ তুলে ধরলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।